আমরা এই চাঁদাবাজির জন্য আপনাদের সাথে 20 বছর জোট করি নাই। দীর্ঘ 20 বছর বিএনপির সাথে আন্দোলন করেছি, বেতনভোগী কোনো চাকরি করি নাই আপনাদের সাথে। আপনারা আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর অফিস আদালত সব দখল দিয়ে দখলের রাজনীতিতে পরিণত করেছেন আপনারা। আন্দোলন 5 তারিখের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী তিনি এখন দেখছি যারা জামাতকে নিয়ে 11 দলকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতে পারেন তাদের তিনি প্রমোশন দেওয়া শুরু করেছেন। কাউকে মন্ত্রী বানিয়েছেন, কাউকে সচিব বানিয়েছেন। গতকালকে দেখলাম একজনকে বিটিভির ডিজি বানিয়েছেন। তিনি কোথায় কোন আন্দোলন সংগ্রাম করেছে জানি না। বিএনপির সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ছিলাম, এদের কোথাও কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই। আজকে তাদেরকে তারা পদায়নের মধ্য দিয়ে জাতিকে কি বার্তা দিতে চায়, বিএনপির নেতাকর্মীদেরকে কি বার্তা দিতে চায়, এটা তারাই দিবে, এটা সময় বলে দেবে। বন্ধুরা, আজকে বলতে চাই, গত পরশুদিনে আমরা আমাদের বিরোধী দলীয় নেতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় গিয়েছিলাম আমাদের বক্তব্য, লিখিত বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু তারা আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি তারা বিশ্বাস করে না। কিন্তু আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের আন্দোলনের অভিভাবক, তিনি আমাদেরকে জোরপূর্বক সচিবালয় যেতে দেন নাই। তিনি যদি শুধুমাত্র হুকুম দিতেন, শুধুমাত্র সম্মতি দিতেন, নীরব সম্মতি দিলেও ওইখানে যে কয়জন পুলিশ ছিল আমাদেরকে আটকিয়ে রাখতে পারত না। বন্ধুরা, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি। আমরা মব সৃষ্টি করতে সচিবালয় যাই নাই। তবে দেশের মানুষ দেখেছে যে বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গ্যাস, বিদ্যুৎ, পানির দাবিতে যে আন্দোলন চলছে, আমরা আমাদের এক কর্মসূচি তারা সুফল ভোগ করা শুরু করেছে। বন্ধুরা, আপনারা চেয়েছিলেন যে আপনারা সিন্ডিকেট করবেন, এই সিন্ডিকেট করে তেলের মতো, জ্বালানির মতো আপনারা আবার মূল্য বাড়িয়ে দেবেন, এরকম সুযোগ আপনাদেরকে আর কখনো কোথাও দেব না। প্রতি ইঞ্চি ইঞ্চিতে আমরা আপনাদের সাথে লেগে আছি। জনগণের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে 11 দল ঝাঁপিয়ে পড়বে। আপনাদেরকে জনগণের উপরে আর কোথাও খড়গ হস্তে করতে আমরা দেব না। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি, আমরা খাই খাই মুক্ত একটি বাংলাদেশ চেয়েছি। আপনারা দেখেছেন বিএনপির এক এমপি, তিনিও বলেছেন এই 6 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর তারা নাকি পাহারা দিয়ে তারপর তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদেরকে দলে নিচ্ছে। এগুলো তাদের এমপিরাই আজকে বলছে। এজন্য বলবো যে এই বিএনপির ইতিহাস, যেমন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইতিহাস রয়েছে, তেমনি বাংলাদেশের অসংখ্য ঘটনা রয়েছে। তারা ঘোলা করে তারপরে তারা সেখানে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যদি সেই 3 জোটের রূপরেখা 1990 সালের তা যদি তারা মেনে নিত 91 সালে ক্ষমতায় আসার পরে, তাহলে আর এখানে 187 দিন হরতাল করার দরকার ছিল না। কিন্তু তারা তা করেছে, আবার নির্বাচন দিয়ে 15 দিনের নির্বাচন দিয়ে তারপর তারা সেই দাবি পালন করেছে। আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা দীর্ঘ 9 মাস এই ঐক্যমত্য কমিশনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা নিয়ে কোনো বিতর্ক করব না। যারাই ক্ষমতায় যাবে তারাই এই রায় মেনে নেবে, তারাই জনগণের রায়, চূড়ান্ত গণভোটের রায়, গণভোটে ব্যালটে যা লেখা ছিল সেই দাবিগুলো তারা পূরণ করবে। কিন্তু বিএনপি বিসমিল্লাহ তারা শুরু করেছে তারা বিশ্বাসঘাতকতা। তারা সংসদে যাওয়ার সাথে সাথেই তারা বলেছে আমরা এই সংসদ সদস্য হিসাবে আমরা শপথ নেব, কিন্তু গণভোটের শপথ আমরা নেব না। এটা জাতির সাথে একটা বেঈমানি, জাতির সাথে মুনাফিকি, জাতির সাথে বিশ্বাসঘাতকতা দিয়েই আপনাদের শুরু হয়েছে। যার কারণে বলবো, আপনারা হয় গণভোটের রায় মেনে নিন, আমরা এখনো সরকার পতনের আন্দোলন শুরু করি নাই। তবে আপনারা যেই কাজগুলো করে যাচ্ছেন, আপনাদের এমপি মন্ত্রীরা যেভাবে আওয়ামী লীগের স্টাইলে নতুন করে দানবীয় কায়দায় এলাকায় মব সৃষ্টি করতেছে তাদের কারণে, এবং শিক্ষাঙ্গনগুলোতে এই ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে, আমাদের যেই সমস্ত ছাত্র সংগঠন রয়েছে বিরোধী, তাদের উপরে রক্ত ঝরানো শুরু করেছে, ক্যাম্পাস দখল দেওয়া শুরু করেছে, চর দখলের মতো হল দখল শুরু করেছে। এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের আন্দোলনের গতিপথ
কোথায় যাবে তা আমরা আপনাদেরকে কখনো বুঝাতেও পারবো না, কিন্তু আন্দোলন 5 তারিখের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যা বলতেছিলাম যে বিএনপির বন্ধুরা তারা আমাদের কাছ থেকে আমাদের বর্তমান ভূমিকা তারা প্রত্যাশা করে না। আমরা যদি বলি, আমরাও তো বিএনপির কাছ থেকে বর্তমান যেই কর্মকাণ্ড তাও আমরা প্রত্যাশা করি না। দীর্ঘ 20 বছর বিএনপির সাথে আন্দোলন করেছি, বেতনভোগী কোনো চাকরি করি নাই আপনাদের সাথে। আপনারা যতদিন দেশ জাতির সাথে ছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, ততদিন আমরা আপনাদের সাথে ছিলাম। আপনারা যখন ক্ষমতার গন্ধ পেয়েছেন, 5 তারিখের পর থেকে দীর্ঘ 17 মাস দেখেছি। 17 মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আপনারা আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর অফিস আদালত সব দখল দিয়ে দখলের রাজনীতিতে পরিণত করেছেন। আপনারা যত জায়গা থেকে আওয়ামী লীগের লোকেরা চাঁদা নিত, আপনারা সব জায়গা থেকে আপনারা আবার চাঁদা নেওয়া শুরু করেছেন। আওয়ামী লীগ ফুটপাত থেকে চাঁদা নিত, আপনারা এসে ফুটপাতের জায়গায় বর্ধিতকরণ করেছেন। এখন রাস্তা দখল দিয়ে তারপরে হকার বসিয়ে তারপর আরো করে বেশি করে তারা আপনারা চাঁদা নিচ্ছেন। আমরা এই চাঁদাবাজির জন্য আপনাদের সাথে 20 বছর জোট করি নাই। জামাত ইসলামী 27 বছর আপনাদের সাথে এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসবেন, এজন্য আপনাদের সাথে তারা ছিল না। যার কারণে আজকে আমাদের ভূমিকা আপনাদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কর্নেল অলির ভূমিকা খারাপ লাগবে, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশে একটা সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর আগামী নির্মাণের জন্যই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছি। বন্ধুরা, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি আয়োজিত আজকের এই আলোচনা সভার মোহতারাম সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি মহানায়ক বীর চট্টলার কৃতি সন্তান এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 জুলাই গণ অভ্যুত্থানের আগে 2009 সাল থেকে যখন পিলখানায় সেনা হত্যা হলো, সেনা হত্যার পর থেকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন, দুর্বৃত্তায়ন, খুন, দুর্নীতি এবং একনায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা আইয়ামে জাহেলিয়াতে পরিণত করেছিল। আওয়ামী লীগের এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি। এখানে কর্নেল অলি আহমেদ আছেন, তিনি তো বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথে ছিলেন, সর্বশেষ যুগপৎ আন্দোলনের শরিক থেকে। তো আমাদের বক্তব্য বিবৃতিতে আমরা লক্ষ্য করি যে বিএনপির বন্ধুরা তারা আমাদের কাছ থেকে আমাদের যেই বক্তব্য এগুলো তারা প্রত্যাশা করে না। এটা তো তাদের দাবি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মোহতারাম প্রধান অতিথি, চলমান ইনসাফ প্রতীক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের অভিভাবক, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের। আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের প্রধান অতিথি এসেছেন, আমাদের অতিথিবৃন্দ এসেছেন, আরও আসবেন। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে নিজামে ইসলাম পার্টি আমাদেরকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ।